সাপুরজির সুখবৃষ্টিতে M73 আবাসনে আজও নেই নিরাপত্তারক্ষী। এই আবাসনের 406 নম্বর রুম থেকেই গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। আবাসনে পুলিশ আধিকারিকরা এলেন, বিহার পুলিশ আধিকারিকরা এসেছিলেন, STF এসেছিলেন। ঠিক এই আবাসন যেখানে আমি দাঁড়িয়ে আছি 406 নম্বর ফ্ল্যাট, সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল দুষ্কৃতীদের। সেই আবাসনের সামনে, সেই আবাসনে, সেই বিল্ডিং এ নিরাপত্তা রক্ষীর কোনো দেখাই নেই। সামনে থেকে কেউ ঢুকে গেলে কি করে দেখবেন আপনারা? না না, এখানে সিট ফাঁকা, ঠিক এই জায়গায় কেউ নেই, আপনি পেছনের দিকে চলে গেছেন, তাহলে কিভাবে সম্ভব? যারা সামনে তো যে কেউ ঢুকে যেতে পারে। আপনারা যদি নাম রেজিস্টার না করেন আপনারা বুঝবেন কি করে? কিন্তু একটু আগে তো সিকিউরিটি ছিল না, এখন আমরা এখানে পাশে বসেছিলাম, সাইডে ঘুরছে, একটু দেখুন সাইডে ঘুরলে সামনে দিয়ে কে ঢুকে যাবে আপনারা বুঝবেন কি করে? পাশে সিঁড়ি রয়েছে, কে ঢুকে যাবে বুঝবেন কি করে? যে কেউ তো ঢুকে যেতে পারে। পুলিশ এসে নিয়ে গেল, যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা আবাসনে থাকছেন। আপনারা যদি নজরদারি না দেন কে দেবে? এই মুহূর্তে যিনি নিরাপত্তা রক্ষী তার সঙ্গে কথা বলছিলাম, কারণ এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রেজিস্টার খাতা পড়ে রয়েছে, সামনে সিট খালি। নিরাপত্তা রক্ষী বলছেন একটু ঘুরতে গেছিলাম, একটু ওপরে গেছিলাম, একটু পেছনের দিকে গেছিলাম। এই হচ্ছে নিরাপত্তা রক্ষীদের বক্তব্য। সামনে দিয়ে ঢুকে যেতেই পারি সেই ফ্ল্যাটে, সামনে তো কেউ নেই, আমি তো ঢুকে যেতেই পারি, আমি ভেতর দিক দিয়ে গিয়ে যে কোনো ফ্ল্যাটে উঠে যেতে পারি। সামনে কেউ নেই, কে আসছে কে যাচ্ছে। অর্থাৎ এই যে জায়গা, এই জায়গাতেই কিন্তু আমরা দেখেছিলাম দুষ্কৃতীদের আনাগোনা। এই ফ্ল্যাট থেকেই নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। সুখবৃষ্টি আবাসনে 406 নম্বর ফ্ল্যাটে রিপাবলিক বাংলা। 406 নম্বর ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। আবাসনে ঢিলে ঢালা নিরাপত্তার ছবি আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি মেঘা সেখান থেকে এই মুহূর্তে আজকের দিনে কি ছবি সেটাও তুলে ধরলেন। লবিতে কোনো সিসি ক্যামেরা নেই। গ্রেফতারির পর ফ্ল্যাটে তালা পুলিশের, ফ্ল্যাটের বাইরে এখনো পর্যন্ত রয়েছে জুতো। আধিকারিকরা শহর কলকাতায় এসেছিল সেই দুষ্কৃতীদের খোঁজে, এবং এই আবাসনে M73 সুখবৃষ্টি আবাসনের এই 406 নম্বর ফ্ল্যাট, এই 406 নম্বর ফ্ল্যাটে এসেছিল পুলিশ আধিকারিকরা, বেঙ্গল STF এবং বিহার পুলিশের আধিকারিকরা। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে এই মুহূর্তে গেট বন্ধ, ইন্টারলক করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এবং বাইরে জুতো রয়েছে। অর্থাৎ এখানে যারা থাকতেন তা কিন্তু একেবারেই স্পষ্ট। এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে যে বসবাস, তার বাইরের ছবিটা দেখলে কার্যত বোঝা যাচ্ছে। এবং এই ফ্ল্যাটে ভাড়া থাকতো তারা, দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে তারা ভাড়া থাকতো এবং লুকিয়ে থাকতো। যদি আমি একটু বাইরের ছবিটা আমি দেখাই, কোনো সিসিটিভি নেই, এই ভেতরে কোনো সিসিটিভি নেই। এই গোটা এলাকায়, এই যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি 406 থেকে এই গোটা এলাকায়, এই গোটা ফ্লোরে কোনো রকম কোনো সিসিটিভি নেই। কিভাবে তাহলে নিরাপত্তা চলতো? তাহলে এই সমস্ত জায়গায় ঘাঁটি তৈরি করা অত্যন্ত সহজ, তার কারণ পুলিশ তো দেখে না, নিরাপত্তা রক্ষীরা চুপ, তারা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে তারা গা ঢাকা দেওয়ার জন্য শহর কলকাতাকে বেছে নিচ্ছেন খুব স্বাভাবিকভাবে, এবং ঠিক এইভাবেই দুষ্কৃতীরা কিন্তু আমাদের চারিপাশে হয়তো ঘুরে বেড়াচ্ছে খুব সহজভাবে। এই 406 নম্বর রুমে যে ফ্ল্যাট রয়েছে, এই 406 নম্বর ফ্ল্যাটে রিপাবলিক বাংলা প্রথম তারা এলো এবং দেখলো আশেপাশে কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অর্থাৎ আসা যাওয়া খুব সহজ। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।